বসুন্ধরা চিরজ্যোৎস্না নীল আকাশে মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহাসিন্ধুর পার। The water is wide, I cannot get over, and neither I have wings to fly. Give me a boat I can carry too, and I shall row my true love and I. तुमसे मिला के नैना तुमसे मिला के नैना ओए तुमसे मिला के नैना बड़ा दुख पाया ओए मोरा सब सुख छीन लिया बेदर्दी से ओए मोरा सब सुख छीन लिया बेदर्दी से जान ओए मोरा सब सुख छीन लिया बेदर्दी से जान ओए तोरे नैनों ने जादू किया तोरे नैनों ने जादू किया ओए मोरे सावरिया रे ওই মোরে সাবরিয়া রে। আমরা এখানে নামলাম, দেখলাম তোমাকে দেখে আমি একটা এই ধরো একটা মানে মানুষের কথা আমি শুনতে চাই যে এই যে সাধারণ মানে একজন মানুষ ওর খাবারটা মিথ্যে হয়ে গেল তোমাকে দেখে যে ওর আনন্দটা ছুঁড়ে ফেলে দিল এবং খুশি হয়েছে তোমাকে মানে তোমাকে জড়িয়ে ধরার জন্য ওইটাই আনন্দ ওইটাই আনন্দ। সেই জন্যই বলি ধরো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সোনার বাংলা সোনার নদী সোনার সবই হলো আর কি। সুমন্দা বলেছিল মানুষ কোথায় গেল ভাই মানুষের কথা কেন বলা হলো না সে কি মানে আসলে তো মানুষই সবকিছু মানুষ আছে বলেই এগুলো সব আছে আর বুঝতে পারছো এগুলো আর এইরকম মানুষ থাকলে আমি ভাবতেই পারি না যে আজকে যেখানকার মানুষ এইরকম মানুষ যারা এরকম অতিথি পরায়ণ যারা সচরাচর মুখ থেকে খারাপ কথা বেরোয় না যাদের মুখে সবসময় একটা হাসি লেগে আছে তাদেরকে কেন ভাই কেন কি দরকার আসলে মানে যারা করছে তারাও মানুষই আর কি বুঝতে পারছো তারা কিন্তু মানুষের বাইরে না তাদের ওই হুশ শব্দটা তাদের মানে ইয়েটা অনেকটাই রিডিউসড হয়ে গেছে আর কি বুঝতে পারছো এবার মাঝে ওই ধরো জানি না আর কি আর পুরো ব্যাপারটাই হয় কি বলতো আসক্তি 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 আরেকটু পাওয়ার আরেকটু পাওয়ার আরেকটু পাওয়ার আরেকটু পাওয়ার। নীলকণ্ঠের একটা গান শুনে নীলকণ্ঠ আমার খুব প্রিয় একজন লেখক রামকৃষ্ণের কন্টেম্পোরারি ছিলেন। দুটো গান শোনাবো এখন একটা শোনাবো আর পরে আরেকটা শোনাবো এই তোমার সাথে কথা বলে বলে আমার ভাষাটা এফেক্টেড হয়ে যাচ্ছে তাই আমার মতো করে কি তুমি বলা শুরু করেছো হতে পারে আচ্ছা খাইছি যাইছি আর এই নরমাল যে টোনটা সেটাও চেঞ্জ হয়ে গেছে বুঝলে মানে সেটা চাইলে আরো চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু আমি ন্যাচারালি আমি চেঞ্জ হয়ে গেছে আমি এমনি কই না না আমি বলছি না ন্যাচারালিও কিছুটা তো চেঞ্জ হয়েছে আর কি। আচ্ছা ওরে কবে হব গৃহ ত্যাগী
শ্রীকৃষ্ণ প্রেমের অনুরাগী হয়ে বিভাগী, অরে শ্রীপুত্র বান্ধবের লাগি কেন মিছে মরো, অকারণ কেন মিছে মরো অকারণ। ওরে কতদিনে দিনহীনের ভার করবে আমার আমি কবে হব গৃহ ত্যাগী, ওরে কৃষ্ণ প্রেমের অনুরাগী ওরে বিভাগী, স্ত্রীপুত্র বান্ধবের লাগি, স্ত্রীপুত্র বান্ধবের লাগি কেন মিছে মরো, অকারণ কেন মিছে মরো অকারণ। কতদিনে দিনহীনের ভার করবে আমার ভ্রমিতে ভ্রমিতে যাবে সাধু গুরু কৃপা হবে, ভ্রমিতে ভ্রমিতে যাবে, আরে সাধু গুরুর কৃপা হবে, এ ভাবরও সেই দিনে যাবে। নীলকণ্ঠের আশা নীলকণ্ঠের আশা পূর্ণ হবে, ওরে লাভ হবে মন ভক্তি ধন, ওরে লাভ হবে মন ভক্তি ধন। কতদিনে দিনহীনের ভাব ধরবে আমার এইরকম আর কি। মানে ধরো আমরা তো নীলকণ্ঠ হচ্ছে 1860s 1850 এরকম একটা সময় নীলকণ্ঠ গান লিখছেন। তো সেই নীলকণ্ঠ 1850 1860-এর সময় রামকৃষ্ণর সান্নিধ্যে এসে নীলকণ্ঠ গান লিখছেন এবং অদ্ভুতভাবে একের পর এক গান লিখছেন মানুষের জন্য, একের পর এক গানে মানুষের কথা বলছেন, একের পর এক গানে বলছেন যে সাধারণ মানুষের এবং সেটার জন্য হরিকে বা গুরুকে বা খোদাকে যাকেই হোক তার প্রতি প্রচুর কমপ্লেন, একের পর এক গান এবং তাতে একের পর এক কমপ্লেন বেরিয়ে আসছে, আক্রোশ এবং ডিসপেয়ার, অভিমান বেরিয়ে আসছে একের পর এক। আমি মানে এবার এইটা যদি মার্কসিজম না হয়, বুঝতে পারছো? মানে আমি জানি না কোন মানে তুমি তো মার্কসিজম বুঝো না, বুঝতে চাও না, বলতে চাও না। সেই জন্যই বলছি, মানে আমি এইটা শুনেছি, এই গান আমি শুনেছি আর কি। মানে আব্বাস উদ্দিনের এই গান আমি শুনেছি, অরে আসমান হইল টুটা ফুটা জমিন হইল ফাডা, অরে মেঘ রাজা ঘুমায় রইছে মেঘ দিব তোরে কেডায়, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে। ওরে ফাটিয়া ফাটিয়া রইছে খালা বিলা নদী, ওরে ফাটিয়া ফাটিয়া রইছে খালা বিলা নদী, পানির লাগিয়া কইন্দে বিলে পঙ্খী জলধি, আল্লাহ মেঘ দে,
আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে। আরে কপত কপত কাইন্দে খোপেতে বসি যা, শুকনা ফুলের কলি পাবে ঝরি যা, ঝরি যায়। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আমি বলিস সাহেবদের সাথে তুমি যদি ইংল্যান্ডে বসে তুমি যদি বোঝাও যে একটা কমিউনিটি